পিঠা বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিলাম এবং 2 চামচের মতো সয়াবিন তেল এবং 1 চামচ ঘি। এই সবগুলো উপকরণকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পানি দিয়ে গুলানোর আগে এটাকে ভালো মতো মিশিয়ে নেব যাতে দানা দানা থেকে না যায় এবং কুসুম গরম পানি দিয়ে এটাকে ময়ান করতে হবে। প্রথমে বেশি করে পানি দিব না, অল্প পানি দিয়ে এটাকে ময়ান করে নেব। ময়ান করা হয়ে গিয়েছে, এবার এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার পিঠাটার ভেতরে যে পুরটা দেব সেটা তৈরি করে নিচ্ছি। পিঠার এই পুরটা কিভাবে বানাবেন আগের একটা ভিডিওতে দেখিয়েছি। এবার এটাকে আমি হাতে তেল মেখে এরকম লম্বা লম্বা শেপে করে নিচ্ছি। এই শেপে সবগুলোকেই করে নেব। এবার রুটি করার পালা। রুটিটা খুব বেশি মোটা করব না এবং খুব বেশি পাতলাও করব না, মিডিয়াম করে নিতে হবে। এবার যে পুরটা তৈরি করেছিলাম লম্বা শেপে সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা কাটার সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠাকেই তৈরি করে নেব, তারপর তেলে ভাজবো। এই পিঠাটার নাম পাকুন পিঠা। এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং এটাকে 3 থেকে 4 দিন রেখে খাওয়া যায়। এটা কোনো প্রকারে নষ্ট হবে না, কারণ তেলে ভাজা হয়েছে। এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেল পাকুন পিঠা।